ভারতবর্ষের মধ্যে ভারত বিরোধী যত না মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তার থেকে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষজন ভারত বিদ্বেষী এবং তারা ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, ভারতে বসবাস করছে, অথচ তারা ভারত বিদ্বেষী। দেখবেন যখন ভারতবর্ষে কোনো কিছু ঘটে বা হিন্দুদের উপর আক্রমণ হয় তখন কিছু মানুষ চুপ করে থাকে, আর যখন বাংলাদেশে বা পাকিস্তানে কোনো কিছু ঘটে বা বিদেশের কোথাও কিছু ঘটে তখন তাদের রাতের ঘুম উড়ে যায় এবং তারা পথে বেরিয়ে পড়ে। কেন জানেন? এরা প্রকৃত দেশপ্রেমী নয়, মানুষপ্রেমী নয়, আর এরা মানুষের জন্য কথা বলে না, দেশের জন্য কথা বলে না, ভাবে না। এরা শুধু ভাবে নিজেদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা, নিজে ক্ষমতা অর্জন করা, অর্থ রোজগার করা, অর্থের মালিক হওয়া। আর যদি বিরোধী দল হয় তাহলে তো কোনো কথাই নেই, ঘোলা জলে মাছ ধরতে নেমে যাবে। কিন্তু পৃথিবীর মধ্যে আপনি কোথাও এত দেশের মধ্যে দেশবিরোধী মানুষজনকে দেখতে পাবেন না। আর এটা সবচাইতে বেশি কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাতেই দেখতে পাবেন। এক শ্রেণীর হিন্দুরা, নামে এরা হিন্দু, কিন্তু হিন্দু নামে এরা কলঙ্ক। এদের এতটুকু লজ্জা নেই, যখন কোনো কিছু ঘটে অন্য সম্প্রদায়ের ঘটলে তখন চুপ হয়ে যায়। একটা দল তো আছেই, অন্য সম্প্রদায়ের কোনো কিছু ঘটলে বা কেউ মারা গেলে, কাউকে মেরে ফেললে, কোনো কিছু ঘটলে তারা ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, মোড়ে মোড়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করে। এরা কিন্তু হিন্দুদের কিছু ঘটলে তখন এসব করে না, তখন এরা ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। আবার যখন দেখে ঘোলা জলে মাছ ধরা যাবে তখন তারা রাস্তায় বেরিয়ে পড়ে। তাই যারা সত্যি দেশকে ভালোবাসেন, দেশের ক্ষতি না চান এবং আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সকলে আনন্দে থাকি, তাহলে একসঙ্গে থাকার চেষ্টা করুন, দলবদ্ধভাবে থাকার চেষ্টা করুন। হিন্দু হয়ে দেশের বিরোধিতা করবেন না, হিন্দু হয়ে হিন্দু ধর্মের বিরোধিতা করবেন না, হিন্দু হয়ে হিন্দু ভাই বোনের বিরোধিতা করবেন না। তাতে কোনো লাভ হবে না, আখেরে লসই হবে।